পবিত্র কুরআনে সূরা জারিয়াতে কি এমন রহস্য আছে যেটি শোনার পর একজন কাফের ঈমান গ্রহণ করে সেখানেই চিৎকার দিয়ে মৃত্যুবরণ করল? সূরা জারিয়াতের 22 নম্বর আয়াত শুনলে আপনিও চিন্তায় পড়ে যাবেন কি আছে এই আয়াতের মধ্যে। প্রিয় বন্ধুরা, খুবই চমৎকার একটি শিক্ষণীয় ঘটনার সাথে আমরা ভিডিওটি শুরু করছি। ভিডিওটি চোখ বন্ধ করে মনোযোগ সহকারে শুনতে থাকুন। আলিম আল আসমাই রহমতুল্লাহ আলাহি ছিলেন বসরার একজন বিখ্যাত আলেম। তিনি একদিন মসজিদ থেকে বের হয়ে নগরীর অলিতে গলিতে হাঁটছিলেন। এমন সময় তার দিকে এগিয়ে এলো রুক্ষ এবং কঠোর চেহারার এক বেদুইন। তার এক হাতে থালা আর এক হাতে তলোয়ার ছিল। সে এসে আলিম আল আসমাই রহমতুল্লাহ আলাহিকে জিজ্ঞেস করল, তুমি কোন গোত্রের লোক? আলিম আল আসমাই রহমতুল্লাহ আলাহি বলল, আসমাই গোত্রের। সে আবার প্রশ্ন করল, তুমি কি আল আসমাই? আলিম আল আসমাই রহমতুল্লাহ আলাহি বললেন, হ্যাঁ, আমি সেই লোক। বেদুইন লোকটি আলিম আল আসমাই রহমতুল্লাহ আলাহিকে সালাম দিয়ে বসে পড়ল। তারপর আবার প্রশ্ন করল, তুমি কোন অঞ্চল থেকে এসেছো? কোন এলাকার? আমাকে বিস্তারিত বলো। আলিম আল আসমাই দ্বীনের দাওয়াত দেওয়ার এই সুযোগটাকে কাজে লাগাতে চাইলেন। এমনভাবে উত্তর দিলেন যেন আলোচনার মোড় ইসলামের মৌলিক বিষয়ের দিকে ঘুরে যায়। তিনি বললেন, আমি এমন এক ভূমি থেকে এসেছি যেখানকার অধিবাসীরা রহমানের কালাম পাঠ করে। বেদুইন অবাক হয়ে গেল এবং বলল, রহমানের কি এমন কোনো কালাম আছে যা মানুষের মুখে উচ্চারিত হয়? সেটা কি, আমাকে শোনাও। আলিম আল আসমাই কোরআন তেলাওয়াত শুরু করলেন। তিনি সূরা আজ জারিয়াতের 22 নম্বর আয়াতে পৌঁছালেন। এই আয়াতের তেলাওয়াত শোনার সাথে সাথে বেদুইন বলে উঠল, যথেষ্ট হয়েছে, এবার থামো। আলিম আল আসমাই রহমতুল্লাহি বললেন, এটাই আল্লাহর কালাম। বেদুইন প্রশ্ন করল, এগুলো আল্লাহর কথা? আলিম আল আসমাই রহমতুল্লাহি বললেন, হ্যাঁ, এগুলোই আল্লাহর কথা। তিনি তাঁর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা নাজিল করেছেন। বিস্মিত বেদুইন উঠে দাঁড়ালো। কোনো কথা না বলে সোজা গিয়ে তার উট জবাই করে ফেলল, চামড়া ছাড়ালো। তারপর আলিম আল আসমাই রহমতুল্লাহিকে বলল, এসো, গরিব মানুষের মধ্যে এই মাংস বিলিয়ে দিতে আমাকে সাহায্য করো। মাংস বিলানোর পর সেই বেদুইন তার তলোয়ার আর ধনুক ভেঙে ফেলল। তারপর বারবার সেই আয়াত, আকাশের মাঝে রয়েছে তোমার জন্য রিজিক, তোমাদের জন্য প্রতিশ্রুত সবকিছু, তেলাওয়াত করতে করতে মরুভূমির দিকে চলে গেল। আলিম আল আসমাই রহমতুল্লাহি নিজেকে দোষ দিতে শুরু করলেন, আমার ঈমান কেন এই বেদুইনের মতো শক্ত না? বেদুইনের অনেকেরই আরবি ভাষার উপর বেশ দক্ষতা থাকত। সূরা জারিয়াতের 22 নম্বর আয়াত শোনা মাত্রই বেদুইন নিজের অন্তরে তা গেঁথে নিয়েছিল। আলিম আল আসমাই রহমতুল্লাহির সাথে দেখা হওয়ার আগে সে রিজিক নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকত। রিজিকের খোঁজে ছুটে বেড়াতো সব সময়। এই আয়াত শোনা মাত্র তার সব দুশ্চিন্তা দূর হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগল, আরে, আমি রিজিক নিয়ে এত পেরেশান হচ্ছি, যেখানে আল্লাহ তাআলা 7 আসমানের উপর থেকে আমাকে রিজিকের নিশ্চয়তা দিচ্ছেন। আসমান থেকে রিজিক আসছে, এটা জানার পর তার সব দুশ্চিন্তা দূর হয়ে গেল, অন্তরে প্রশান্তি এলো। অনেক বছর পর আলিম আল আসমাই রহমতুল্লাহি খলিফা হারুনুর রশিদের সঙ্গে হজ করতে মক্কা গিয়েছিলেন। তিনি শুনতে পেলেন কেউ একজন পেছন থেকে তার নাম ধরে ডাকল। পেছনে ফিরে তাকিয়ে তিনি দেখতে পেলেন লোকটি বসরার গলিতে দেখা সেই বেদুইন। বেদুইন বৃদ্ধ হয়ে গিয়েছে, তার চেহারায় বয়সের ছাপ। পুরানো দিনের মতোই তারা আবার একসঙ্গে বসলেন। বেদুইন তাকে অনুরোধ করল কোরআন থেকে কিছু তেলাওয়াত করে শোনাতে। আলিম আল আসমাই রহমতুল্লাহি আবারও সূরা আজ জারিয়াত থেকে তেলাওয়াত শুরু করলেন। একের পর এক আয়াত তেলাওয়াত করে যাচ্ছেন। অবশেষে পৌঁছালেন সূরা আজ জারিয়াতের সেই 22 নম্বর আয়াতে, আকাশের মাঝে রয়েছে তোমার এবং তোমাদের জন্য প্রতিশ্রুত সবকিছু। বেদুইন পুরনো দিনের মতোই তাকে থামিয়ে দিয়ে বলল, আল্লাহর প্রতিশ্রুতি আমি পেয়েছি, তিনি যা বলেছেন অবশ্যই সত্য, আমাকে আরও কিছু আয়াত তেলাওয়াত করে শোনান। আলিম আল আসমাই রহমতুল্লাহি তেলাওয়াত করলেন। তিনি বললেন, আল্লাহ এখানে নিজের নামে শপথ করেছেন। তিনি বলেছেন, এই আসমান ও জমিনের মালিকের শপথ। এখানে আল্লাহ তীব্রভাবে বলেছেন, নিশ্চিতভাবেই, কোনো সন্দেহ ছাড়া অবশ্যই রিজিক আসে আসমানের উপর থেকে। এই আয়াত শোনার পর বেদুইন বিস্মিত হয়ে গেল। বেদুইন চিৎকার করে বলল, কারা সেই নির্বোধ যারা মহান আল্লাহর
ওয়াদা অবিশ্বাস করেছিল? কারা সেই নির্বোধ যারা আল্লাহকে এতটাই ক্রোধান্বিত করেছিল, যার কারণে তিনি আল জালিল, আল কারিম, আল কাইয়ুম নিজের নামে শপথ করলেন? কারা সেই মূর্খ? বেদুইন আল আসমাই রহমতুল্লাহির সামনে সূরা আজ-জারিয়াতের 23 নম্বর আয়াতটি তেলাওয়াত করতে থাকল এবং তৃতীয়বার তেলাওয়াত করার সময়ে সেই স্থানেই সে মৃত্যুবরণ করল। এই আয়াতের ওজনের গভীরতার কারণেই সে মৃত্যুবরণ করল। অথচ বর্তমান সময়ে কিয়ামতের আলামতগুলো একে একে প্রকাশ পেয়ে চলেছে। আমরা দেখছি ফিতনা ফ্যাসাদের বহুরূপী প্রকাশ আমাদের সামনে ক্রমশই অবারিত হচ্ছে। রিজিকের চিন্তায় ইমানের জমিনে চলছে প্রচণ্ড খরা, অকল্পনীয় আকাল। এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছেন, এমন একটা সময় আসবে মানুষ সকালবেলা ইমান নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবে, আর সন্ধ্যাবেলায় ইমানের বিনিময় দুনিয়া ক্রয় করে বেঈমান হয়ে ঘরে ফিরে আসবে। পদের লোভ, অর্থবিত্ত আর ক্ষমতার মোহ নীতি নৈতিকতাকে তো ধ্বংস করেই, মানুষের ইমান পর্যন্ত বিধ্বস্ত করে দেয়। এসবের প্রতি অন্ধ প্রেম আর দুরন্ত টান মানুষকে বিধ্বংসী, অমানুষে রূপান্তরিত করে দেয়।